সবাইকে ছক্কাই মারি, এর পরেগুলো বাউন্ডারি মার করে বার করে দেবো। আমি সবাইকে ছক্কাই মারি, ওনার মাঠে ব্যাট হাতে ক্রিকেট খেলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সাংসদ সৌমিত্রর। 2026-এর লক্ষ্যে খেলা শুরু হয়ে গেছে, দাবি বিধায়ক অমরনাথের। আমি সবাইকে ছক্কাই মারি 2006 থেকে রাজনীতি করছে, একের পর এক নির্বাচনে জিতেছি, এর পরের নির্বাচনগুলিও বাউন্ডারি হাঁকিয়ে বের করে দেব। বাঁকুড়ার ওঁদা স্টেডিয়ামে স্থানীয়দের সঙ্গে খেলতে নেমে ব্যাট হাতে ছক্কা হাঁকিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। 2026-এর খেলা শুরু হয়ে গেছে, 2026-এ বিজেপি খেলবে আর সারা রাজ্যে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে দর্শকের ভূমিকা নেবে, দাবি ওঁদার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। তৃণমূলের কটাক্ষ স্থানীয় বিজেপি বিধায়ক সহ বিজেপিকে মাঠের বাইরে পাঠানোর জন্য ওঁদার মানুষ ব্যাট হাতে তৈরি আছে। খেলা এখানে খেলা, রাজনৈতিকও খেলা। দেখলেন যে 6 মারলাম, আবার আউটও হলাম, তো ঠিক রাজনীতিটাও তাই। খেলবেন খেলাবেন, খেলবেন খেলাবেন, আউট করবেন। কে আউট হয় সেটাই দেখার, কে মিথ্যে বলছে সেটাই দেখার। পরিষ্কার হবে জলের মতো। আমি সৎ বললেই তিনি সৎ তা হয় না। আমি আবার বলছি, যত স্ক্যামের রানী হচ্ছে, যত স্ক্যাম সবগুলোতে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাকে আড়াল করতে যারা যাবেন তারা প্রত্যেকে যুক্ত থাকবেন। ছক্কাই মারি। 2008 সাল থেকে 6 সাল থেকে রাজনীতি করছি, 8-এ জিতেছি, 11 এমএলএ হয়েছি, 14 এমপি হয়েছি, 19 হয়েছি, 24 হয়েছি, এর পরেগুলো বাউন্ডারি মার করে বার করে দেবো। আমরা অলরেডি 2026-এর প্রস্তুতি হিসাবে খেলা শুরু করে দিয়েছি। আমাদের এই খেলা পশ্চিমবাংলা সর্বত্র চলবে, কারণ আজকে যে আমরা খেলার মাঠে গেছিলাম, এখানে একটা নতুন জিনিস দেখলাম যে খেলাধুলায় সরকার এত উন্নতি করছে, সরকার জোর দিচ্ছে, বিভিন্ন বিশ্বে খেলার একটা আলোড়ন। সেখানে এমপি মশাইয়ের ল্যান্ড থেকে আজকে ওইখানে লাইটের ব্যবস্থা করা হয়েছিল, জেনারেটর সহ। কিন্তু বিগত যিনি বিধায়ক ছিলেন, পরাজিত বিধায়ক, সেই বিধায়ক ওই কাজ করতে দেয়নি। তাই আজকে আমরা প্রত্যেকেই খেলোয়াড়দিকে নিয়ে ওই মাঠে খেলা, ব্যাট এবং বলের খেলার সাথে সাথে রাজনৈতিক খেলাও আমরা শুরু করে দিলাম। সর্বত্র এই খেলা আমাদের চলবে। প্রত্যেকটা জিনিসের একটা পরিকল্পনা থাকে। ওঁদা স্টেডিয়াম একটা পরিকল্পনা নিয়ে আমি সেই সময় বিধায়ক থাকাকালীন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের হাই স্কুলের ম্যানেজিং কমিটি, হাই স্কুলের হেডমাস্টার সবাইকে সাথে কথা বলে এই মাঠটা আরও তৈরি করে রাজ্য ক্রীড়া দপ্তরে পাঠানোর পর অনুমোদন হয় এবং 3টে ধাপে অনুমোদন হয়, প্রায় 6.5 কোটি টাকা। তো 2021-এর আগে পর্যন্ত আমাদের যে পরিকল্পনা ওই মাঠটার ঘিরে, সেই পরিকল্পনাটা ছিল যে আমাদের বাঁকুড়া জেলাতে 400 মিটারের ট্র্যাক কোনো জায়গায় নেই, অ্যাথলেটিক ট্র্যাক। তো আমরা সেই অ্যাথলেটিক ট্র্যাকটাকেও বার করি এবং ইন্টারন্যাশনাল মাপের যেটা মানে স্টেডিয়াম হওয়া দরকার, 105 মিটার পর্যন্ত লম্বা এবং এদিকে 64 মিটার চওড়া, সেটা করেও 10 মিটার ট্র্যাক, মানে 5 মিটার রেখেও 10 মিটারের ট্র্যাক, যেটা মানে 400 মিটার ট্র্যাকটা যেটা ঘুরবে সেইটা জায়গার পেয়ে আমরা সেটা করতে চাই। এবং 2টো গ্যালারি তৈরি হয়েছে, আরও 2টো গ্যালারি এখনও বাকি আছে। এবং মাঠের যে কাজ, মাঠটাকে তৈরি করার যে কাজ, সেটার জন্য প্রায় 70 থেকে 80 লাখ টাকা ধরা আছে, যেখানে মাঠটাকে খুঁড়ে সেটাকে আবার সুন্দর করে মাঠটাকে তৈরি করে, যেমন কলকাতায় বিভিন্ন আছে সেরকম ইঞ্জিনিয়াররা যেভাবে করেছে সেভাবে পরিকল্পনা করা ছিল। 2021-এর পর যে কোনো কারণেই হোক কাজটা থমকে আছে। কিন্তু পরিকল্পনার সাথে সাথে লাইটটা কখন লাগে, যখন পুরোপুরি মাঠটা কমপ্লিট হয় তখন সেখানে লাইট দেওয়া হয়। কিন্তু মাঠটা এখন কমপ্লিটই হয়নি, তাহলে ওরা কাজ না জেনে না শুনে তারা ওরা মানে অসত্য কথা বলছে।